কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি রে মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে। আরে বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মরার আগে নবীর তুমি নেতা মানো, আল্লাহ তোমার পরিচালক থাকবে। মৃত্যুর আগে তুমি আল্লাহকে পরিচালক মানো। তাইলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার জন্য কবর ভালো জায়গা হয়ে যাবে। মনে রাখো, বেআমলদারদের জন্য কবর কিন্তু ভালো জায়গা নয়, ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলো কবর জায়গা ভালো নয়। কবর আরো জোরে জোরে যারা বলবে না মনে করবেন সম্ভবত নিয়ত করে বলে যে হম্বি মরুম নিহি, আরো দেরিতে মরুম, এত তাড়াতাড়ি কি লিখে কবরের কথা কমো, ওগো খবর হই নাই, কথা কম, ঠিক না? কবর জায়গা ভালো নয়, কবর আরো জোরে, কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, ঠিক কিনা? আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জোরে, কবর জায়গা ভালো নয়। কবর ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়। কবর রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে, ঠিক না? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের খেলা, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের খেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া পানি। কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়। কবর নবীজিকে নেতা মেনে, নবীজিকে নেতা মেনে আল্লাহকে পরিচালক মানতে হয়। কবর জায়গা ভালো নয়। কবর বলেন কবর জায়গা ভালো নয়। কবর নারায়ে তাকবীর। মনটা চায়নি কিছু সময় দাও না লিগা চায় মা, তাহলে আবার কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার পুত্র সাহাবী বাবা বাসায় নাই, মার কাছে যাইয়া মায়ের কাছে যাইয়া দাঁড়াইয়া ক্ষুধার্ত পেট নিয়া ডুকরে ডুকরে কান্দার পেটে হাতায় আর ডিকি ডিকি বলে আম্মু গো কোনো খাবার কি করে নেই গোমা, আর আমি সইতে পারি না গোমা। ওই মা, দুনিয়ার কোনো মা বাপ ছেলে মেয়ের শুকনা মুখ দিকে সইতে পারে না। মা গো আমার পেটটা পিঠের লোকে লেগে গেছে, মা গো তোমার কি মায়া লাগে না? মা কান্দে আর ডাক দিয়ে বলে ছেলে রে, তুমিও জানো আমিও জানি এই সংসার হইল গরিবের সংসার। এই কথা কয় কে গেলে
এই সংসার হলো গরিবের সংসার। বাবারে সকালবেলা খাইলে বিকালে খবর থাকে না, আবার একদিন পাইলে 3 দিন খাদ্য থাকে না। অনুরোধ করব প্রিয় ঢাকাবাসী, কেউ কারো দিকে তাকাইবেন না, একটু দিলের কান্নাকে শুনবেন গো। ছোট্ট বালক সাহাবী কেমনে নবীর নেতা মাইনা জীবনের সবচাইতে বেশি নবীকে ভালোবাসিয়া আল্লাহকে পরিচালক বানাইয়া দেখো কেমনে জান্নাতের টিকিট নিয়ে গেল মরিয়া। বন্ধু মায়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবারে তুমিও জানো আমিও জানি এই সংসার গরিবের সংসার, এই সংসারের অভাব আছে অনেক। ও বাবা খাবার আমার ঘরে নাই, খাবার আমার কাছে নাই, থাকলে আমি তোমারে দিতাম গো বাবা। তবে তোমার আওয়াজ দেখে তোমার কথা শুনে আমার মন বলে অনেক ক্ষুধা তোমার লেগেছে। বাবারে তোমার জন্য একটা গুড নিউজ দিয়ে দিই, তোমার একটা সুসংবাদ দিয়ে দিই। ও বাবা একটু পরে তোমার বাবা বাইতে আইব, তোমার বাবা তোমারে নিয়ে নবীর দরবারে যাইব। আল্লাহর কসম করে বলে বাবা তোমার বাবা যখন তোমারে নিয়ে নবীর দরবারে যাইব আর এই খিদা নিয়ে যখন বিশ্বনবীর চেহারার দিকে তাকাইবা, বাবা গো তোমার পেটে কোনো খিদা থাকবে না। প্লিজ দিলটা নরম করে দিবে, কান্না না আসলেও কান্নার ভান ধরবে। একটু পরে দেখবেন এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে, এমনটি পরিবেশ হবে ইনশাআল্লাহ। এইবার পুত্র সাহাবী ডাকতে পারে, মাগো ও আমার আম্মি যা, আব্বা কখন আইব জানান, আমার আর দেরি সহ্য হয় না, আমি আর ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। মায়ের ডাক দিয়ে কয়, এই তো বুঝি তোর আব্বা আইলো। ঠিক ওই নজর করে দেখে সাহাবী আছে। বাজান রে সাহাবী ঘরে প্রবেশ করার আগে, তাঁবুতে প্রবেশ করার আগে, বাড়িতে প্রবেশ করার আগে, গৃহে ঢোকার আগে গলার কাছকে দিয়া সালাম দিলেন। সালামের জবাব বিবি আর সন্তান দিয়ে দিল। এরপরেই বাবার হাত থেকে ব্যাগটা ছেলে নিয়া ডেকে ডেকে বলে, আব্বু গো, আব্বু গো, মাই কইছে তুমি নাকি নবীর দরবারে আমারে নিয়ে যাইবা। ও গো বাবা, আমার পেটে প্রচন্ড খিদা লাগছে, মা বলছে তুমি আমারে নিয়া নবীর দরবারে যাইবা। আমি যদি নবীর চেহারার দিকে তাকাই খিদা নিয়া, মাই কইছে আমার পেটে কোনো খিদা থাকবে না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বাবারে তোর মা সত্যি কথা বলেছে, কোনো সন্দেহ নাই। বাবারে আমি তোরে নিয়ে নবীর দরবারে যাব। গত রাত্রেই তোর মার সাথে আমি মাসোয়ারা করেছি, বলে বাবা চলো যাই। এবার সামানা থইয়া ওনারে লইয়া বাবার পুত্র সাহাবী দুজনেই সাহাবী নবীর দরবারের দিকে যখন রওনা দিলেন, মা পিছন থেকে আবার ডাক দিয়ে বলে, বাবারে একটু দাঁড়া বাবা, আমার কাছে থেকে এই জিনিসটা লইয়া যা, নবীর দরবারে যেহেতু তুই যাবি। ও আব্বু আমি তোর বালার লেগেই বলতেছি, নবী চাইলে বাইর করবি, নবী বার করতে কইলে বাইর করবি। ছেলে ডাক দিয়ে কয়, মাগো আবার তুমি পিছু ডাক দিলা, তুমি না বাবার সাথে আমারে পাঠাইলা। বাবা পিছন থেকে আত্রভাবে একটু ধাক্কা দিয়ে বলেন, বাবারে মায় ডাক দিছে, মার ডাকে সারা দিলে খোদার রহমত নাজিল হয়। মায় কিছু দিলে এইটা নিলে বরকত হইয়া যায়। যা তোর মা ডাকছে তুই যা। সাহাবী বলে, তাইলে আব্বা আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমি আসতেছি, আপনি আমারে থুয়ে যায়েন না।
সাহাবী পুত্র সাহাবী অতি দ্রুত মায়ের কাছে চলে গেলেন। ওই মা কি দিবা দাও। মা করে দুই খা আধা হাত দেড় হাত পনে দুই হাত একটা ছোট্ট খণ্ড তরবারি নিল। নিয়া মা এবার এদিক উদিক করে চিৎকার করে, কোন আঙ্গুল দিয়া তরবারির ধার দেখতেছে, চমৎকার ধার। ডেকে ডেকে বলে, ছেলে রে ছেলে রে, এইটা আমি তোর জন্য ধার দিয়া রাখছি না রে বাবা। নি নবী বার করতে কইলে তুই বার করবে। পুত্র সাহাবী তরবারি ধরে না। মা আরে ডাক দি কয়, মা গো তরবারি কি লেগে দাও, যুদ্ধ লাগবো নাকি? মা ডাক দি কয়, না রে বাবা না, এই তরবারি নিয়ে আমি স্বপ্ন দেখছি গতকালকে, গত রাত্রে স্বপ্ন দেখছি আমার নবীজি এই তরবারির মাধ্যমে তোরে জান্নাতের টিকিট দিতেছে। ডাক দিয়ে বলে, মাগো তাই রে, তুমি আমারে দিয়ে দাও। এইবার তরবারি লইয়া কামারে সেট কইরা বাবার সাথে যাইয়া নবীজির মজলিসে যখন গেলেন রে বাবা, নজরও করে দেখে বসার কোনো জায়গা নাই। সাহাবী ডাক দি কয়, আব্বু মায়ে কইছে নবীর চেহারা দেখলে খিদা থাকবো না, এত দূরের থেকে কেমনে দেখি? ও বাবা বসার দি কোনো জায়গা নাই। বাবা সাহাবী বলে, বাবা রে আমার নবী এমন বরকতি নবী, দূরত্বে যদি তুমি নবীরে দেখো তাও তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। দেখো না বাবা, দূর থেকেই তুমি দেখো, ওই দেখো কি মায়ার চেহারা। প্লিজ কেউ মাথা নাড়াবেন না, আমি কঠিন একটা করুণ চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি। এ জীবনী অনেক বক্তাদের মুখে আপনারা শুনেছেন, কিন্তু আমি কাউকে নকল করে বলছি না। কারণ আমি এখানে আসার আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে মাওলানা মারুফ বিল্লাহ হুজুর তিনি আমাকে বারবার বলেন, ভাইয়া এ ময়দানের একটা ঐতিহ্য আছে। আমার ভাইরা নবীজির প্রকৃত আশিকগণ চোখে পানি রাখতে পারবে না। নবীর আশিকরাই তো নবীর প্রেমে চোখের পানি জন্নার মতন ছেড়ে দিবে। এবার বাবা ডাক দি কয়, আবুরে দেখ, তুই নবীরে দেখ, তোর খিদা তুই ভুলে যাবি। ছেলেটা প্রচন্ড খিদা লইয়া নবীর চেহারার দিকে তাকাইল। দেখা মাত্রই আমার বন্ধুরে কেমন জানি এক দৃষ্টিতে তাকায় থাকলো। বাবা দেখেন, বাবা দেখেন তার ছেলে নবীর চেহারা দেখে চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে। বাবা ডাক দিয়ে বলে, বাবা রে কি হয়েছে, কে লেগে কান্দস? পুত্র সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আল্লাহর কসম করে বলি, এটা কেমন নবী গো, নবীর চেহারা দূরে থেকে দেখেও কেমন জানি কলিজা ঠান্ডা হয়ে গেল। খিদা আমার পেটে নাই, খিদার যন্ত্রণা আমি ভুলে গেছি। ও আব্বা পারবেন কি আমারে নবীর সামনে নিয়ে যাইতে? আল্লাহু আকবার। এই নবীর দূরে থেকে দেখতে এত মজা লাগে, আমি যদি নবীর সামনে যাই আমার মন বলে আরো মায়া লাগবে। বাজানো মক্কাতে যখন হাজি সাহেবরা উমরা যায়, হজে যায়,
মক্কা শরীফ যতই ভালো খাক, যতই ভালো ফিন্দু, খালি দেখবেন কয়দিন পর পর কয় মদিনায় যাবো কবে, মদিনায় যাব কবে। হাজিদেরকে যদি জিজ্ঞেস করি, হাজি যা মক্কায় তো ভালো আছে, লেগে কি লেগে তো পাগল হয়েছে। অনেক হাজি চোখের বাণী ছেড়ে কান্দার কয় হুজুর গো, আসলে মদিনার জন্য মন কান্দে না, মদিনার রওজা পাকে আমার ইতিম নবী শুয়ে রয়েছে, ইতিম নবীর সালাম না দিলে ভাল লাগে না। এবার এই পুত্র সাহাবী ডাক দিয়ে বলে, বাবা গো, আমার একটু নবীর সামনে লইয়া যাও। বাবা সাহাবী পিছন থেকে ডেকে ডেকে বলে, আপনারা কি কেউ পারবেননি আমার পোলার একটু নবীর সামনে যাইতে দিতে? আমার ছেলে তার মার কথা ইয়াকিন করেছে, কিদার যন্ত্রণা ভুলে গেছে, ওর তৃপ্তি মিটে নাই। নবীজির কাছে যাইয়া নবীজির আরো মন ভরে দেখতে চায়। এবার পুত্র সাহাবী ধীরে ধীরে মুরব্বী, তরুণ, বয়স্ক, যুবক সাহাবীদের পাশে দিয়ে নবীজির কাছে যাইয়া আদা বসলো, আদা দাঁড়াইলো। আমার ভাইরা পুরা বসে নেই, পুরা দাঁড়ায় নেই, নবীজি চেহারা দেখতেছে। দেখতে দেখতে বসে পড়ছে জমিনে। এইবার দেখেন ও যুবকেরা, কোন নবীর তুমি সন্ত্রাসী মনে করো, কোন রাম বামের নেতারা তোমাদেরকে সন্ত্রাসী বলায় শিক্ষায়, একটু দেখো না, একটু তুমি দিলটা নরম করো। আমার দিল বলি রে, আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না। আমি আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রান পাই দিয়েছি। এখানে কে জানি গোপন আশেক রসুল হইয়া বইয়া রইছে, ওই একজন অলির উসিলায় আল্লাহ আমাদের মাফ করে দিব। এবার এই বালক সাহেব নবীজির চেহারা দেখতেছেন, আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। পাশের সাহাবী আদ্রবাবি একটু গানারা দি বলে, বাতিদা পিছনে কানছো, জিগাইছে বাপে জবাব দিছো, আইতে চাইছো সামনে, এখন আবার সামনে ইসা কান্দো কেন? নবীর চেহারা দিকে কি তোমার মন ভরে নাই? ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারা, ওগো নবীর সাহাবীরা, এতক্ষণ তো কানছিলাম, মার কথা মিলে গেছে, নবীর চেহারা দিকে আমি ক্ষুধা ভুলে গেছি, এখন কান্দি কেন জানেননি? আমার এই নবীর মায়ার সুন্দর চেহারা দিকে এই নবীর একটা কথা আমার মনে হয়ে গেছে, এত সুন্দর চেহারা রে, এই সুন্দর চেহারার মধ্যে কেমনি তাইফের ছেঁড়া পাথর মারছিল। এরা কি জানতো না আমার নবীর মা ছিল না, আমার নবীর বাবা ছিল না, আমার নবী এতিম নবী, এদের কি একটু মায়া লাগে নাই? যেই শরীর মুবারকে মশা মাছি পরা হারাম, এই চেহারা কেমনে গো? তাই বেড়ে ছেলেরা আবু জাহেলের কথা মোতাবেক পাথর মারছিল। পাশের সাহাবী বলেন, আরে বালক, তোমার অবস্থা দেখে আমাদের মন বলে তুমি নবীজিরে অনেক বেশি ভালোবাসো। এই যুবক সাহাবী বাদ দাঁড়ায় বলে, বাবার চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতেও এতিম নবীর বেশি ভালোবাসি। আমার ভাইরা, সাহাবী ডাক দিয়ে বলেন, বাপের চাইতে, মায়ের চাইতে
আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। জিবরাইল নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটার কথায় আরশের খুঁটি নড়তেছে। এই ছেলেটা তার বাপের চাইতে মায়ের চাইতে আপনারই বেশি ভালোবাসে। আমার নবী ডাক দিয়ে বলে, এ বালক, তুমি কি বলেছ আবার বলো। এই যুবক সাহাবী আবার বলে, নবীজি গো, আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলেন, আরো কাছে আসো। আরো কাছে গেল। নবী বলে, তোমার কোমরে কি? বলে, এটা মায় দিছে খঞ্জর। নবী বলে, বার করো। এবার ছেলেটা তরবারির গোড়ায় হাত দিয়া চোখের পানি ছাড়ে, কান্দে। নবীজি বলে, কান্দো কেন? সাহাবী কান্দে আর ডাক দি বলে, নবীজি গো, এখন আমার মন বলে মায়ের স্বপ্ন সত্যি হবে। আমি জানি, আমি মুহাম্মদ জানি। বাইর করো তরবারি। এইবার তরবারি বের করলে আল্লাহর নবীর সাহাবী পাতাল করে তরবারিটা নবীর হাতে দিলে। নবীজি তরবারিটা নিলেন। নবীজি তরবারি নিয়া চিৎকার করিয়া উপর নিচ করিয়া কোনষ্টাঙ্গুল মুবারকের কিনার দিয়া দেখতেছে, বাহ, চমৎকার ধার। ওমর, উসমান, আলী, আবু বকর সব সাহাবী বলতেছেন, সম্ভবত যুদ্ধ লাগবে অনেক দূরে। এখন থেকে নবীজি এই তরবারিটা ছেলেটাকে দিবে, দিয়ে হয়তো যুদ্ধে পাঠাবে। না না না, যেইটা জানে না ওমর, যেইটা জানে না আবু বকর, যেইটা জানে না আলী, যেইটা জানে না উসমান, সেইটা জানে না আমার আল্লাহ মাহবুব মেহেরবান। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই তরবারি চমৎকার ধার। একটু আগে আবার কি বলছো বলো? বলে, বাপের চাইতে মায়ের চাইতে নিজের চাইতে আপনার বেশি ভালোবাসি। তাই নেও তরবারি। কই তোমার বাপে? ওই তো দূরে। যাও যাও যাও, প্রমাণ দাও। এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা কাটতে আমার হাতে দাও। পুত্র সাহাবী মোটেও কালক্ষেপণ করলেন না। তরবারি লইয়া একটা দৌড় মাইরা বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছে। এক সাহাবী আর এক সাহাবীরে আদ্রভাবে ধরায় ধরে কান্দে আর কয়, পাগল দেখছি রে, এইরকম ছোট্ট বয়সে এই বালকের মতন নবীর পাগল এখনো দেখিনি। বাবার কল্লা কাটার জন্য দৌড় মারছে। বাজানো এইবার বাবা সব কিন্তু শুই না ভালাইছে। বাবার জায়গা মোটো ত্যাগ করে না। দেখেন বাবাও কত বড় আশিক, কিতাবের লিখে বাবা জায়গায় দাঁড়াইয়া নিজের ডান পায়ের আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়া জমিন থেকে বালি বা মাটি খুটলায় খুটলায় তোলে, আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দে। আর জমিন রে ডাক দিয়ে বলে, জমিন রে, তোরে সাক্ষী রাইখা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমার আল্লাহ বহু দয়া কইরা আমার মতন গরিবের ঘরে এইরকম একটা নবীর আশেককে মিলে দিছে। এবার পুত্র সাহাবী একটা দৌড় মারিয়া বাবার কাছে যাইয়া চোখের বাড়ি ছাড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু, আমি আমার বাপের চাইতে মায়ের চাইতে নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, কেননা আল্লাহকে পরিচালক মানছি। এই কথা বলিয়া ছেলেটা যখন আল্লাহু আকবার বলে বাবার কল্লার উপরে একটা কূপ মারবে, ঘাড় বরাবর যখন কূপ মারবে, পিছন থেকে নবীজি ডাক দিয়ে কয়, লাগবে না তোর বাপের কল্লা,
বাবার চাইতে মায়ের চাইতে নিজের চাইতে বেশি ভালোবাসো আমি নবীরে জিবরিল মাধ্যম বইলা দিছেন আল্লাহ। লাগবে না তোর বাবার কল্লা, কাটতে হবে না তোর বাবার কল্লা। বাপের চাইতে মায়ের চাইতে তোর জীবনের চাইতে তুই আমার বেশি ভালোবাসো, এইটা বইলে দিছে আমার আল্লাহ। আয় আয় বাপে পুতে দুইজনে মিললে আমার কাছে আয়। এবার বাজানো খুব খেয়াল করবেন, সামনে আরো করুণ চিত্র দেখরে যুবক নবীর আশিক কারে কয়, নবীজির প্রেমিক কারে কয়, আল্লাহর পরিচালক মানা কেমনে কয়। একটু প্লিজ কান্না না আসলো, কান্নার ভাগ ধর। কি এমন গুনাহ করেছি রে, অন্তর পাথরের মতন শক্ত হয়ে গেছে, হাকিকতের এক ফোঁটা চোখের পানি আসতে চায় না। জানো না রে যুবক, এই চেয়ারটার মধ্যে বইসা ওয়াজ করেছেন ফজল করিম রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারটায় ওয়াজ করেছেন আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারে গো ওয়াজ করেছেন প্রাণের মানুষ ছিলেন মুফাসসির শাহ আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহি আলাইহি, এই চেয়ারে ওয়াজ করেছেন আল্লামা আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি। এই চেয়ারটা নুরানি চেয়ার রে, এই চেয়ারে বইসা আল্লাহ ওই বক্তাদের জবান দিয়া ওই কথাগুলি বের করে দেয়, যেই কথাগুলি শোনার দ্বারা বলার দ্বারা সাজ্জা আশিক রাসূল হওয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? প্লিজ বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষেপে বলি, এইবার বাবা ছেলে দোনোদনই নবীজির কাছে যখন গেল, আমার নবী বলে আয় আয় আমি তোর বুকের সাথে বুক মিলাম। বাবা ছেলেটারে ধাক্কা দিয়া কয়, ওই যে কইছিলাম মার ডাকে সারা দিলে খোদা রাজি হয়, মায় কিছু দিলে বরকত হইয়া যায়। নবী তোরে এখন ডাকছে, তোর বুকের লগে নবীর বুক মিলাইব, নবীর বুকে যাওয়া মানে আল্লাহর কোলে ওঠা। আল্লাহু আকবার। প্লিজ এখন কেউ নড়বেন না, আমি কিছুক্ষণের মধ্যেই হাত তুলে ফেলবো, কেউ নড়বেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমাকে ঘটনাটা শেষ করতে দেন। আল্লাহর বিধান মানে আল্লাহকে কিভাবে পরিচালক তিনি মানছেন, রসুলের আদর্শ তিনি কিভাবে মেনেছেন, রসুলকে কিভাবে তিনি নেতা মানছেন। একটা ছোট্ট বালক, ছোট্ট তরুণ যুবক সাহাবী, আল্লাহু আকবার। আমার নবী এইবার বুকে বুক লাগাইয়া বাবারে ডাক দিয়ে কয়, তোমার ছেলে আজকে যে প্রেমের লীলা দেখাইলো, তোমার ছেলে আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। আমি নবী বলে দিলাম তোমার এই ছেলেটা যেই দিন মারা যাইব, আমি নবীরে না জানাইয়া কবর দিবা না। এবার বাবা সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো কেন? বলে আমি নবী নিজে তোমার এই বাচ্চাটার লাশ ধোয়া গোসল করে দিব, আমি নবী নিজেই তোমার এই বাচ্চার লাশের গায়ে কাফন কাপড় পেঁচে দিব, আমি নবী নিজেই তোমার এই বাচ্চাটার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজেই কোলে করে নিয়ে লাশটা কবরে নামায় দিব। আমি নবী নিজের হাত দিয়া তোমার এই ছেলেটারও কবরে মাটি পুরা করে দিব। সাহাবী কান্দার বলে, নবীজি আপনার কথা অবিশ্বাস করি না, তবে আমি কান্দি, কান্নার কারণ হইল আমার মন বলে আপনার কথা কবুল হয়ে যাবে, আমি হয়তো বা কিছুদিনের মধ্যেই আমার ছেলের মুখ থেকে আব্বা ডাক শোনা থেকে মারুম হয়ে যাব।
ছেলেটা বাবার চোখের পানি মুছায় দিয়া বলে, আব্বু মায় কই যে বাপের দোয়া কবুল হইয়া যায়, আব্বু তুমি দোয়া করো আল্লাহ যেন তাড়াতাড়ি আমারে মরণ দিয়া দেয়। এইরকম মরণ কয়জনের হবে গো বাবা? লাস্টারে আল্লাহর নবী নিজে গোসল করে দিব। আর ভাইরা এইবার বাবা সাহাবী পুত্র সাহাবী বাপ বেটা মিলিয়া বাড়িতে চলে যায়। নবীজি বলে, মনে রেখো বাবা সাহাবী, তোমার ছেলে মারা গেলে আমারে না জানে কবর দিও না। পুত্র সাহাবীও পিছন থেকে ডাক দিয়ে বলে, নবী আপনিও মনে রাখেন, বাপের চাইতে মায়ের চাইতে আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। বাড়িতে চলে এসে বাড়িতে যাওয়ার পর মা ডাক দিয়ে কয়, খবর কি? বাপে কয়, তোর দোয়া কবুল হয়ে গেছে, তোর আমার ছেলেরে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করছে। নবী কইছে যেদিন পোলায় মইরা যাইব নবীরে না জানে কবর দাউন যাইব না। মায় কয়, আগের তেনি আল্লাহ রাস্তায় দান করে দিছি। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই সাহাবীর গায়ে হঠাৎ করে প্রচণ্ড জ্বর আইসা গেল। মা বাপে কম্বল চাদর দিয়া জড়াইয়া ধরে, মাথার তাপ মাপে। ছেলেটা কান্দা ডাক দিয়ে কয়, আম্মু আব্বু গো জন্মাই পালাব নাই, আল্লাহ ডাক দিছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে। মার বাবা দুইজন মিলিয়া ছেলেটার হাত ধরিয়া বলে, বাবা তুই মরে যাবি, তোর লাশটা নবী দুয়াইব, তুই জান্নাতি হবি, ওয়াদা দে না বাবা, তুই জান্নাতে গেলে আমাদের তুইয়া জান্নাতে যাবি না। খুব খেয়াল করে। এবার বালক সাহাবী বলে, মা এটা আমি দিলাম ওয়াদা, কিন্তু মরার আগে তোমরা আমার একটা ওয়াদা দাও। বলে, কি ওয়াদা? কয়, মাগো অনেক চিন্তা করে গভীর চিন্তা করে দেখছি, আমাগো বাইতে নে আবু জাহেলের বাড়ির দূরত্ব হইল 3 মাইল। ওই মা ও প্রাণের আব্বা, আমি নবীরই আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীর মা নাই, বাবা নাই, নবী। তাই আমি চিন্তা করে দেখছি, আমি যদি রাত্রিবেলায় মারা যাই, রাত্রির আধারে নবী আমার মরার খবর ভাইয়া যদি আমারে গোসল দিতে আসে, আর আবু জাহেল যদি আমার নবীর একা পাইয়া মারে, আমার নবী খুব কষ্ট পাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তাই বলে, মা বাবা ও বাবা মা, আমি যদি দিনের বেলায় মারা যাই নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। মা বাবা ডাক দিয়ে কই, এত ভালোবাসো, যা বাবা ওয়াদা দিলাম, তুই দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিব, রাইতে মারা গেলে নবীর খবর দিব না, আবু জাহেল আক্রমণ করতে পারে। ও বাজান এই কথা বলতেও দেরি, কথা শেষ হয়ে গেছে। এশার আজান দিয়ে দিল, রাত্র গভীর হয়ে গেল। ছেলেটার প্রাণ পাখি আল্লাহর হুকুমে মালাকুল মউত নিয়ে গেল। ও বাজান কাউরে না জানাইয়া বাবা মা আশেপাশের কয়েকজনকে নিয়ে দাফন কাফন সম্পন্ন করে ফেললেন। পরের দিন একজন সাহাবী আবার নবীর কাছে যা ডাক দিয়ে বলে, নবীজি গো আপনি খবরও পাইছেননি, আপনার হুকুমে যেই ছেলেটা বাপের কল্লা কাটতে গেছিল নিষেধ করছেন আবার মানছে, এই ছেলেটা মারা গেছে। নবীজি দাঁড়ায় বলে, দেরি করব না, নিজে গোসল করায় দিব। সাহাবী কয়, নবীজি গো আর যাইতে হবে না, তার বাবা মা গত রাত্রে কান সেইরা ভালাইছে। আমার নবী কান্না কান্না ভাব নিয়া
ডাক দিয়ে বলে এই ঘটনা আল্লাহও জানে, আল্লাহ জানার পরও যেহেতু আমারে বলে নাই, তাইলে বোঝা যায় এর ভিতরে কোনো মাহাত্ম্য লুকায়িত আছে। আমার নবী এইবার সাহাবীর বাড়িতে গেল, মৃত সাহাবীর বাবার ডাক দিয়ে কইলাম কি করলি কি? বাবায় হাত দুইটা ধইরা নবীজির হাত মুবারক ধইরা কয়, নবীজি মাফ করে দিন, আমাকে পোলায় আপনার এত ভালোবাসা আগে জানা ছিল না। আমার ছেলে বলেছে রাত্রিবেলা মারা গেলে আপনার খবর দিতাম না, এই জন্যে আবু জাহেলের বাড়ি আমাকে বাড়ি 3 মাইল ব্যবধান, আপনার একা পাইয়া রাত্রির অন্ধকারে আবু জাহেল মারতে পারে। আমার ছেলে বলে মা গো বাবা গো, আমার নবীর মা নেই বাবা নেই, আমার নবীরে আবু জাহেল আক্রমণ করলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আব্বু আম্মু, আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি, তাই দিনের বেলা মারা গেলে নবীর খবর দিও। হুজুর গো জানতাম না, আল্লাহ আমগো পোলারে রাত্রে লুয়ে যাইব, রাত্রি মারা গেছে, এই জন্য আপনার ভালোবাসা বলবৎ রাখার জন্যে কাউরে না জানে ছেলের ওয়াদা মোতাবেক, ছেলেকে দেওয়া ওয়াদা মোতাবেক কবর দিয়ে ফেলেছি। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে কই আমার আশেকের মাকবারা কই? আমার ওই পাগলের কবর কই? আমার তার কবরের কাছে লইয়া যাও। আর ভাইরা, আল্লাহ নবী বালক সাহাবীর কবরের কাছে গেল। আবার ভাইরা, আল্লাহ নবীর ডাইন হাত মুবারক এই বালক সাহাবীর কবরের বুক বরাবর জায়গায় রাখলেন। রাখিয়া আল্লাহ নবী আর একটা হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকায় বলে, মালিক আল্লাহ, এই ছেলের প্রতি আমি রাজি খুশি, তুমিও রাজি খুশি হয়ে যাও। আমি আল্লাহ বলে আমি রসুল বলে দিলাম, যদি তুমি তার পক্ষে দেখে থাকো তাইলে আল্লাহ গো দিয়া দাও তুমি হাসি। মা কান্দার কয় যেমন নবী তেমন নবীর পাগল। দেখো কথাটা কি কইলো, আল্লাহরে হাসবার কয়, আল্লাহ বলে হাসি দিব। বাপে স্বামী বিবিরে মাথাটা বুকে নিয়ে চাপ দিয়ে ধরে কয় কান্দিস না, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের খেলা, জড়িত হয়েছে আমাদের সন্তান। আমার ভাইরা, জিবরাইল আমিন হাজির হইয়া আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, আল্লাহ পাক হাসি দিয়া দিছে, আল্লাহ হাসি দিয়া দিছে, আল্লাহ দিছেন হাসি। যেহেতু ছেলেটা বলছে বাপ মার চাইতে, নিজের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসি, আল্লাহ দিছেন হাসি। নবীজি ছেলেটা হইয়া গেছে জান্নাতবাসী। মুহতারাম হাজরিন, জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট, সারা রাত বয়ান লাগে না। আমি দেখেছি আজকে আলেমরা কেঁদেছেন, সাদা চুল সাদা দাড়ি লয়ে বুড়েরা কেঁদেছেন, নবীর প্রেমে কেঁদেছেন। প্লিজ কেউ উঠাউটি করবেন না, আমি দোয়া করব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আবারও বলি, বলেন তো দেখি, আমি আপনার জীবনের পরিচালককে। পরিশেষে এই কথাটা বলতে চাই, যারা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চাও, যারা দুনিয়ার আলেকজান্ডারের শক্তিকে শক্তি মনে করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো, অতীত ঘটনা বলি থেকেও তুমি নিদর্শন মানতে চাও না, তুমি দিক নির্দেশনা মানো না, ইবরত হাসিল করো না, এবং কিয়ামত
কিয়ামত দিবসের আলোচনাও তুমি অন্তরে বিশ্বাস করো না। একটি কথা স্পষ্ট কণ্ঠে, দায়িত্বহীন কণ্ঠে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন থেকে বলে দিতে চাই, যদি সমাজে, যদি দেশে, যদি রাষ্ট্রে শান্তি কায়েম করতে চান, ততক্ষণ পর্যন্ত শান্তি কায়েম করা যাবে না। আল্লাহকে পরিচালক নাম মানিয়া যতদিন পর্যন্ত বলবেন নিজেদের শক্তি দিয়ে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি, ডিজিএফআই, তথ্য সংগ্রহের জন্য NSI, এদেরকে দিয়ে দেশে শান্তি কায়েম করব না, না, না। আল্লাহর আইন, রাসূলের শাসন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করা ছাড়া বাংলার কোন জায়গায় শান্তির আশা করা যায় না। মোহতারাম হাজরিন, সর্বশেষ আবার বলেন, আমার আপনার জীবনের পরিচালক কে? বলেন কে? কে কোন রাজনীতি দল করবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট। আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো হাতও নাই। যত ইচ্ছা তত চালান, এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মনে রাখতে হবে, দেশটা আল্লাহওয়ালাদের দেশ, দেশটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালাদের দেশ, দেশটা হাজী শরীয়তুল্লাহর দেশ, দেশটা আল্লামা মরহুম আজিজুল হক রহমাতুল্লাহর দেশ, দেশটা ইসলামী আন্দোলন কর্মী মুজাহিদদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কাজেই আল্লাহকে পরিচালক মেনেই মুসলমান চলবে। মোহতারাম হাজিরিন, আবার বলেন, আমার আপনার জীবনের পরিচালক কে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে, নির্ধারিত বিষয়বস্তু থেকে ইবরাত হাসিল করে, শিক্ষা গ্রহণ করে, নবীকেই প্রাণের চাইতে বেশি ভালোবাসার বস্তু বানিয়ে আমার ভাইরা আল্লাহকে পরিচালক মেনে নিয়ে দুনিয়া এবং আখিরাত সুন্দর করার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।